সামনের শীতের মরশুমে এবারে সুন্দরবন যাওয়ার প্ল্যান করছো? ভাবছো কিভাবে যাবে, কোথায় থাকবে, কোথায় ঘুরবে আর কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে যাবেন সেটাই জানেন না। ট্রাভেল এজেন্সির নাম তো বলবো। আচ্ছা, আমরা এখন ক্যানিং স্টেশন থেকে কোথায় যাচ্ছি? সুন্দরবন আসতে হলে প্রথমে কিন্তু আপনাদের আসতে হবে সোনাখালি যে ঘাট রয়েছে সেটাই। এখন কিন্তু আমরা সোনাখালি ঘাট থেকে কিন্তু দেখতে পাচ্ছ বোট নিয়ে নিয়েছি, আর এই বোট আজকে কিন্তু আমাদের সঙ্গী রয়ে থাকবে, মানে 3 দিন পুরো কন্টিনিউ থাকবে। কিন্তু এই বোটে করে আমরা আজকে থাকছি 3 দিন কন্টিনিউ। তাহলে আজকে আমরা এখন থেকে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে, তাই তো? আর একটা গাড়ি চলে যাচ্ছে, টাটা, চলো দেখা হবে বাঘের খাঁচা। নির্ধারিত সময়ে মোটামুটি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, মানে গাড়ি বলতে আজকের আমাদের বাহন, মানে আমাদের যে বোর্ড দেখতে পাচ্ছেন বাদশা, এটা কিন্তু একদম পুরো সোনাখালি থেকে ছেড়ে দিয়েছে। এখন আমরা বেরোবো বিভিন্ন স্পটে, আর আপনাদের কিন্তু পুরো সুন্দরবনটা ঘুরিয়ে দেখাবো, আর আপনারা আমাদের সঙ্গে কন্টিনিউ কিন্তু ঘুরতে থাকবেন এই আজকের দিনের সুন্দরবন। রোম ভাই বলি, সবে তো বোটে উঠলে, উঠে মাত্র কি খিদে পেয়ে গেছে নাকি? পিট বে ধরে এত লোক আছে, সবগুলো একা খাবে বললে হবে? ওই যে কি বলো, অল টাইম খাবে বলেছে? সকাল ব্রেকফাস্ট নিয়ে নিলে তাই তো, এসে মাত্র সঙ্গে সঙ্গে? আচ্ছা চলো খাওয়া শুরু করো, মানে যত খুশি তুমি এখন খেয়ে যাও, মন ভরে খাও। আচ্ছা রূপম ভাই, আমরা কিন্তু সকাল সকাল পার হয়ে গিয়েছি, মানে একদম মানে সোনাখালি থেকে ছেড়েই দিয়েছে, আর সকাল থেকে মোটামুটি অনেক কিছু আমরা টিফিন করছি, তাই তো? কি খেলি ভাব? আমি সকালে উঠে এই লঞ্চে উঠে লুচি, আলুর দম, মিষ্টি, তারপরে ফের মাজা, অনেকগুলো লুচি দিয়েছে, ফেচ্চা লুচি আনলিমিটেড, সব আনলিমিটেড। আচ্ছা, এই বাবা লোকনাথ ট্রাভেলস কিন্তু প্রচুর মানে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিন্তু বিরাট দেয়, তাই তো রাহুল ভাই? একদম খুব ভালো ইচ্ছে খাওয়া দাওয়া। আচ্ছা, আমার টেস্ট মানে এখনো বাকি আছে। সালিম ভাই, আমার আলুর দমটা খুব ভালো হয়েছে, একটু ঝাল হলে ভালো হতো, কারণ আমার ঝাল খাই তো ওই জন্য। আচ্ছা, ওই জন্য ঝালকে ভুলে গেছে। খুব মানে খুব সুন্দর সুন্দর খাবার হয়েছে। আচ্ছা চলো, এবার কি আমুদে মাছ ফ্রাই খাবে? এবার খাবো, শুধু খাবো সারাক্ষণ। বাবা লোকনাথ ট্রাভেলস খালি খাওয়া 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 খাওয়া, সকালে মুখ বন্ধ হয় না, সারাক্ষণ চলছে। সকাল নদীর ওপরে আমরা এখন পেয়ে গিয়েছি আমুদে মাছ ফ্রাই। এক্সট্রা লাগলে সামনে চলে আসবে। ফের এক্সট্রা দেবে? আরে বাবা, ব্যাপার টাটকা টাটকা আমুদে মাছ ভাজা হেভি লাগছে গাইস। সকাল থেকে তো অনেক খাওয়া দাওয়া হলো, চলো আর একটু পেট খালি করে নি, দুপুরে লাঞ্চ করতে হবে নাকি? এখন চলে এসেছি কোথায়? গোসাবা, হ্যামিল্টন সাহেবের বাংলো। ওখানে গিয়ে তুমি যদি মনে করো থাকতেও পারো, কই বাদ নেই। দাদা ফের এসে দুপুরে লাঞ্চ করতে হবে নাকি? আমরা এখন এসছি গোসাবার হ্যামিল্টন বন্দরে, এখন ওখানে যাবো, গিয়ে আপনাদের দেখাবো কি আছে ওখানে। রোম ভাই, ট্যুর কি শেষ হয়ে গেল? ট্যুর শেষ? এখন শুরু করতে পারিনি, বলে ট্যুর শেষ। এখন কোথায়? গোসাবা। গোসাবা। আচ্ছা, গোসাবা ব্লগে আমরা চলে এসেছি এখন। এখানে কি পাওয়া যায় দেখি নাকি? আচ্ছা, এই বাংলোতে ঢুকতে গেলে এই হ্যামিল্টন সাহেব না তো রবীন্দ্রনাথ তো। তোমরা যদি চাও তোমরা মোটামুটি মানে রবীন্দ্রনাথের এই বাংলো 10 টাকা টিকিটের বিনিময়ে দেখে নিতে পারো, তাই তো রোম ভাই? আচ্ছা, এখানে তেমন কিছু নেই, একটু ঘুরছি বেশি। এ তো হরিণ তো রে, তোমার খুঁজে হরিণ পাইনি, এখানে হরিণ পেয়ে গেছি। আরে পেটটা এবার ঘুরে ঘুরে খালি করছি, আর দুপুরবেলা গিয়ে টানো খালি দেখবে লাঞ্চ। আচ্ছা, এবার দুপুরে আমরা লাঞ্চ করব, আর কিছুক্ষণের মধ্যে মানে জমিয়ে 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 লাঞ্চ করব, কারণ সুন্দরবন মানে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানে লোকনাথ ট্রাভেলস। আর লোকনাথ ট্রাভেলস আসতে গেলে কি কোথায় আসতে হবে? প্রথমে ক্যানিং আসতে হবে, তাই তো? আর ঝপাঝপ নিচের নাম্বারে কল করে নাও, আর নিজের একটা স্পেশাল দিন বুক করে নাও, আর ঝপাঝপ 3 দিন মানে 2 রাত্রি 3 দিন তোমরা এরকম মানে ঘুরতে থাকো, এই সুন্দরবনের মানে আমেজ নিতে থাকো, এই শীতকালের আনন্দ করতে। ভাই, এ দিন দুপুরে ডন দিচ্ছ কেন? আরে সুন্দরবনের এই সরকার যে ট্রাভেলস সব খাবার খাওয়ালে পেট সব খাবার খেয়ে নেবে, খালি করছি। ওই দেখ কি বলে, হ্যাঁ এতক্ষণ তো হাঁটলে তুমি। এখানে কত খাওয়া দাওয়া দেয় জানো? চলো দেখাবো। আর চলো দেখি তোমার কি অবস্থা করা দেয়। ঘোরাঘাড়ি কমপ্লিট করেছি, এখন তাহলে আমরা কি করবো? দুপুরের লাঞ্চ। আর লাঞ্চের কথা শুনলেই রূপম ভাইয়ের মুখে যেমন হাসি, আর রাহুল ভাইয়ের মুখেও তেমন হাসি। দেখো দুপুরের কিন্তু মানে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, আর সুন্দরবন মানে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া না হলে কিন্তু সুন্দরবন ঠিকঠাক জমে না, তাই তো রূপম ভাই? আর খাওয়া দাওয়া মানেই কিন্তু সরকার ট্রাভেলস, তাই তো? নিউ টাউন সরকার ট্রাভেলস বা বাবা লোকনাথ ট্রাভেলস,
এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুপুরে লাঞ্চে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, ভাত ডাল, তার সঙ্গে রয়েছে ফুলকপির তরকারি, একটা বেগুনি, রুই মাছ দিয়েছে, ফের কাতলা মাছও দিয়েছে, মানে 2 রকমের মাছ দিয়ে দিয়েছে। আর ইলিশের সিজনে কিন্তু ইলিশ থাকে। আর তারপরে দেখতে পাচ্ছ লেবু রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। আর চলো রূপম ভাই খাওয়া শুরু করবে। খাওয়া দাওয়ার আইটেম না হলে কিন্তু সুন্দরবন সত্যি কিন্তু ইনকমপ্লিট হয়ে যায়। আরে বাবা ফুলকপি, এই সাইডে এরকম প্রকৃতির দৃশ্য, যে কোনো মুহূর্তে বাঘটা আসতে পারে। আর এই সাইডে এরকম দুপুরে লাঞ্চ, একটা সুন্দর পরিবেশের মধ্যে বাঘ দেখবো আর খাবো নাকি। তাহলে এখন খাই আর ডাক। আর এই দেখো মাছের সাইজগুলো দেখেন, ডবল ডবল মাছ, মোটামুটি 2 রকমের। রূপম ভাই লাঞ্চ করে উঠে ফের কি খাচ্ছ? সবে তো লাঞ্চ করলে, মানে সেই বাবা লোকনাথ ট্রাভেলস সেই সকালবেলা উঠেছে এখনো খাচ্ছ, খেয়েই যাচ্ছ, আরো খাওয়া দাওয়া দেবে? লাঞ্চ করে কি করছো? বোট চালাচ্ছ? কন্ট্রোল করছে দেখো কাকা। রূপম ভাই গাড়ি চালাচ্ছে, ভয় লাগছে না তো? আরে বাহ রূপম ভাই ভালো করে নিয়ে যাও ভাই। সবে ভাত টাত খেয়ে উঠেছি, বিয়ে টিয়ে করিনি এখন। আমরা এখন এই মুহূর্তে মোটামুটি ঘড়িতে বাজে প্রায় 4টে। আর এখন আমরা কিন্তু যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, সেখানে গিয়ে রেস্ট নেবো। আর রূপম ভাই কুকুর, ছাগল, রয়্যাল বেঙ্গল কুকুর, সোজা কামড়া বেরুবম দূরিয়া। এ ভাই সব বাঘের মতো। এই দেখো, যাই হোক আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর ওখানে গিয়ে কিন্তু একটু রেস্ট নিতে হবে, কারণ এই রূপম ভাই সকাল থেকে খেয়ে যাচ্ছে, সালা মানে তারও খাচ্ছে। আচ্ছা দুপুর পেরিয়ে মোটামুটি বিকাল হয়ে গেছে। এখন আমরা হোমস্টে মানে একটা ভিলাতে আমরা এখন যাচ্ছি। হোটেল চলে এসেছি 14 নম্বর রুমে। আমরা এখন এই হোটেলে স্টে করবো। আর ভিডিও করতে করতে সব কয়েন উইক মতিসকে। এখানে মোটামুটি রুম দিয়ে দিয়েছে। চলো আর রুম নিয়ে কিছু বলার দরকার নেই, স্টে করি। সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু এদিকে হচ্ছে বাউল ড্যান্স, আর এদিকে প্রচুর লোক সব আনন্দ করছে। তার মাঝে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে পকোড়া, স্ন্যাক্স। আমরা এখন স্ন্যাক্স খাবো আর এখান থেকে আজকের এনজয় করবো একদম। রম ভাই বলো কি করছো? এই এখন ডাল দিয়ে ভাত খাচ্ছি। ডাল আর পাশে এটা কি? এটা দেশি খাসি। দেশি খাসি? হ্যাঁ আমরা দেশি মানুষ, দেশি খাসি খাচ্ছি। আরে বাবা, খাও খেয়ে নাও। রাতের ডিনারটা তাহলে জমে গেল নাকি? আজকের হলো সুন্দরবনের ডে 2। আজকের এই ডে 2তে আমরা কিন্তু ঘুরবো পুরো সুন্দরবন। আর আজকে কিন্তু গভীর জঙ্গলে আমরা প্রবেশ করব। আর আজকের কিন্তু মানে বাঘ দেখতে পারি, হাতি দেখতে পারি। এই সুন্দরবনে হাতি কোথায়? সুন্দরবন অনলি বাঘ, তাই তো? আচ্ছা সরি, বাঘ দেখবো না, পাশে একটা রয়্যাল বেঙ্গল ছাগল রয়েছে, রয়্যাল বেঙ্গল বানর রয়েছে। আজকে সমস্ত কিছু আজকে আমরা মোটামুটি ফাটিয়ে ফুটিয়ে দেখবো আর ফাটিয়ে ফুটিয়ে খাবো নাকি। একদম সব খেয়ে একদম পুরো বোট সাদা করে দেবো আজকে। বাম্পার খাওয়া দাওয়া। আরে বাম্পার খাওয়া দাওয়া একমাত্র এটা মানে বাবা লোকনাথ ট্রাভেলস বলেই সম্ভব। সকালে ব্রেকফাস্ট করিনি, ডাইরেক্ট প্রথমে সজনেখালিতে চলে এসেছি চাটা খেয়ে। চলো এখন সজনেখালি দেখে কি হয় দেখা যাক। ও ভাই বাঘের লাঠি আছে, নেবে নাকি? রমাই এই সজনেখালি যাচ্ছি বাঘ দেখতে। ও কুমির আছে, কুমির। সুন্দরবনে কিন্তু আমরা এই ফার্স্ট টাইম এখন বাঁদর দেখতে পাচ্ছি। রমাই ছোট ভাই এখন চলে এসেছি। তুই এখান থেকে কি করে উঠলি? নামবি কি করে? তুই এত কষ্ট উঠলি কেন? কিচ্ছু নেই সেরকম। এবং কি দেখছো? সুন্দরী গাছ। এ তো আমাদের পাড়ায় ভর্তি। রূপম ভাই কুমির দেখা যাচ্ছে না? মোড়া কুমির। এই জায়গাটা আছেন, এখান থেকে আপনার প্রায় 30 মিনিট বললাম না, এখানে আসবেন। এখানে একটা পয়েন্ট আছে সুদন্দখালি, এই সেম পয়েন্ট। তারপরে এখান থেকে জঙ্গলে এই এলাকাটা ঢুকবো। এই যে লেখা আছে পীরখালি না, এই জায়গাটা সব থেকে বেশি অ্যানিমাল দেখা যায়। আচ্ছা এই জায়গাটা ঢুকবো। এখান থেকে এরকম জায়গা দিয়ে এসে 5টা নদী মিলে তো সেই জায়গাটা ঢুকবো। এখান থেকে দোবাঁকি দেখবো, দোবাঁকি থেকে আবার ব্যাক করে এই সাইড দিয়ে এরকম ঝড়খালি। আমরা সকাল সকাল মোটামুটি মানে বোটে উঠতেই সঙ্গে সঙ্গে আমাদের দিয়েছে মানে সকালে ব্রেকফাস্ট। বাবা মানে দেখ কেমন লাগছে বলো ব্রেকফাস্ট। কি কি দিয়েছে? লুচি দিয়েছে, লুচি না নান দিয়েছে, নান দিয়েছে আর চানা মশলা আর পান্তুয়া, তাই তো? কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ফোনটা তো বসে গেছে। এটা কিন্তু ঘুগনি ভাই, ঘুগনি কিন্তু ভাই কাবলি ছোলা দিয়ে করেছে। আচ্ছা এখানেও কিন্তু খালি, এখানেও সব খালি।
জাহাজ দিয়ে কি করবি? এখানেও খালি ভাই, নাম যেখানে খালি লেখা আছে সেখানে কি মাল থাকবে কিছু? আচ্ছা কি জামরুল লেখা আছে, জরায়ু যারে বলে জামরুল। পড়াশোনা কেন করছিস? আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা মানে গাছ, ম্যানগ্রোভ থেকে শুরু করে অসংখ্য গাছ রয়েছে যেগুলো সুন্দরবন অঞ্চলের জন্য বিখ্যাত। আর গাছ মানে এটা একটা প্রজাতি, পশুর প্রজাতি। ও আমি জানি হয়তো পশু খাওয়ার জন্য প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় এই সুন্দরবনে। আচ্ছা 84 প্রজাতির গাছ, তাই তো? এখন নোয়াখালী, এই কি নোয়াখালী? নোয়াখালী নয়, এটা সৈন্যখালী না, এটা সুনন্দাখালী। এটা সুনন্দাখালী। সুনন্দাখালী তাই নাকি? বাংলায় বল। হ্যাঁ সুনন্দাখালী। সুনন্দা কেন? সুনন্দা তো একটা মহিলার নাম। খালি কি শুনি। আমরা এখন চলে এসেছি অ্যামাজন জঙ্গলে, সরি সুন্দরবন জঙ্গলে। এদিকে দেখিয়ে দেবো একবার। ওটা কি? এদিকে দুই ধারে যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে। খাইটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। কি? খাইটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। আমরা এখন ঢুকছি বনবিবির, যাই হোক ভুলে গেছি। চলো এখন এখান থেকে আমরা মোটামুটি এখন সাফারি করবো, জঙ্গল সাফারির মতো। দুদিকে রয়েছে জঙ্গল আর মাঝখান থেকে চলছে আমাদের বোট। আর আছে কিন্তু মানে প্রকৃতির ফিল কিন্তু আমরা ঠিক করতে পারছি। ফোন অতটা সুন্দর লাগছে, যতটা আমার চোখে সুন্দর লাগছে না, যতটা সুন্দর চোখে লাগছে। রাহুল ভাই বলুন ভাই, আপনার কিছু বক্তব্য দিন। বক্তব্য হচ্ছে এখানে গাংচিল থেকে শুরু করে বিভিন্ন পরিযায়ী পাখি সেগুলো দেখতে পাওয়া যাবে, কিছু কুমির, কিছু হরিণ, এগুলো দেখতে পাওয়া যাবে। বাট তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার যারা বাঘ দেখতে আসছে, সত্যি বলতে এখানে বাঘের কোনো চিহ্ন পাবে না, সবে তো তুই ঢুকলি, পায়ের ছাও পাবে না। বাঘ যদি আজকে দেখতে পাই, আমাদের সামনে রূপম ভাই আছে, তার ডাইরেক্ট জড়িয়ে ধরবে, একদম ধরে আমাদের বোটে তুলে আনবে, তারপরে সব সেলফি টেলফি তুলে নেবো, তারপর ছেড়ে ভাই কত খেতে পারে আজকে দেখবো। না না না, আমরা ছবি টবি তুলে বাঘটা ফের ছেড়ে দেবো। এখন হালকা করে আমাদের চিংড়ির কি দিল, চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া। আর এই দেখতে পাচ্ছ রূপম ভাই খাচ্ছে চিংড়ির পকোড়া। দেখো নদী কিন্তু কন্টিনিউ, মানে নদীতে এরকম আমরা চড়েই যাচ্ছি প্রায় সকাল থেকে, এখনো কিন্তু কোনো বন্য জন্তু আমরা দেখতে পাইনি। টিফিন করে আমরা এখন দোবাকি চলে এসেছি। এটা দোবাকি ক্যাম্প, কারণ এখানে আমরা থাকবো খাঁচার মধ্যে আর বাঘ থাকবে বাইরে, তাই তো? হ্যাঁ একদম। আর রূপম ভাইকে সেফটি নিয়ে যেতে হবে। রূপম ভাই কই? করে পড়া এ তোমাকে জালের ভিতর ঢুকে দিয়েছে কেন? জালের মধ্যে থাকবো আমরা এখন, জালের মধ্যে। আজকে সুন্দরবনের ডে 2, এবার আমরা গিয়ে লাঞ্চ করব। তার আগে এখন দোবাকি ঘুরছি আর রূপম ভাইয়ের পেটটা একটু খালি করে দিচ্ছি যাতে বেশি করে টানতে পারে। তুমি এখানে বাঘ দেখতে আসো, তুমি খেতে এসছো আমি জানি। আর রূপম ভাইয়ের মতন লোক যদি আসে তাহলে সুন্দরবন ঘোরা সার্থক হয়ে যাবে, কারণ পশু বলতে একমাত্র বানর ছাড়া কিছু দেখতে পাইনি। আর এই একটা হাতি, এই সরি রূপম বাঘ দেখবে তো? হ্যাঁ মানে দুদিন ধরে আছো, একটাও বাঘ দেখতে পেয়েছো? এই সবে একটা হরিণ দেখতে পেলে, তুই বক দেখতে পেয়েছো? বক দেখতে পেয়েছো? কটা? আর হরিণ কটা? একটা। ইয়ে বাবা ভাই বলো, দুপুরে লাঞ্চে কি কি দিয়েছে আজকে গো? আজকে পাবদা মাছ রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, ডাল, বেগুনি, একটা তরকারি, পাঁপড়, চাটনি। মানে ভেলচাল খাওয়া দাওয়া দিয়েছে তো? খাওয়া দিচ্ছে লোকনাথ ট্রাভেলসে মানে খাওয়া দাওয়া তো কোনো কমতি, বাবা লোকনাথ ট্রাভেলসে কোনো খাওয়া দাওয়ার কমতি নেই তো? বিশাল খাওয়া, সারাক্ষণ খাওয়া, সকাল থেকে খাচ্ছি খালি। সারাক্ষণ খাচ্ছো? হ্যাঁ। আরে বাবার ওদিকে দেখো, ওদিকে কুমির আছে আর সঙ্গে পাবদা মাছ। যাই হোক মোটামুটি অনেকটা খাটাখাটি ঘোরাঘুরি করেছি, এখনো বাঘের দেখতে পাইনি, তাই জন্য আমরা এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছি। একদম দেখতে পাচ্ছ পুরো থালায় ভরপুর, একদম দেখিয়ে দাও। বাবা লোকনাথ ট্রাভেলসে এলে এরকম সারা দিন তোমরা খাবে, এখানে বেগুনি, চিংড়ি, পাবদা, দেখো অপূর্ব। এখন অনেক কিছু বাকি রয়েছে, সবে 1.5 দিন হচ্ছে, এখন আপাতত খায়। আমরা এখন রয়েছি ঝড়খালিতে, ওয়েলকাম টু ঝড়খালি। কিন্তু ঝড়খালি থেকে আমরা 30 টাকা দিয়ে বাঘ দেখার কোনো ইচ্ছা জাগেনি মন থেকে, কারণ বাঘ একটা রয়েছে একদম সেই মাথায়। যাই হোক এখন আমরা ঝড়খালি থেকে ফিরবো, আবার ব্যাক করব নদীর চড়ে। আমরা সুন্দরবনে এসে একটা কুমির আর একটা হরিণ দেখেছি, তারপরে কিন্তু আমরা আর তেমন কিছু দেখিনি। ঠিক আছে চলো আমরা এখন আমাদের কোথায় যাবো ভাই? এখন আবার লঞ্চে উঠে যাবো। ঠিক আছে চলো বাই। লঞ্চে উঠে এবার কি বাঘ দেখতে পাবো আমরা? লঞ্চে উঠে বাঘ না দেখতে পারে ভাই, বাঘ দেখবি? এই
আমাদের ডিনারে দিয়েছে চিকেন কষা, ফ্রাইড রাইস, স্যালাড। রোম ভাই হচ্ছে খাও? তো চিকেন কষা আছে। আজকের আর ভিডিও দীর্ঘায়িত করে লাভ নেই।